মহারাজ, মহারাজ, এখনো তো পুরনো আঘাত কমলো না, আর আপনি আবার এসে পড়লেন। ক্ষমা করে দিন আমাকে, ক্ষমা করে দিন। আমার আমার কথাটা কোথায় আছে তোমাদের মহারাজ? সেই বহুরূপী সহস্রমুখ রাবণ, বলো, না হলে আমি তোমাকে হত্যা করব। তুমি আমার কথার উত্তর দেবে না নিজের প্রাণ? এবার বলো, কোথায় আছে তোমাদের মহারাজ? ওই যে ভেতরে আছেন। আগেরবার যখন আমাকে প্রহার করা হলো তখন সেটা আপনি ছিলেন না হনুমান, নাকি এবারে আপনি ছিলেন আর আগেরবারে আসল হনুমান? যদি কেউ তোমাকে প্রহার করে তাহলে তুমি তাকে আমার তথ্য দিয়ে দেবে। না। তাহলে এখন কি করছিলে? মহারাজ, ক্ষমা করুন আমাকে। আমি আপনাকে চিনতে পারিনি, আমি বুঝতে পারিনি যে আপনিই ছিলেন। আর যদি না চিনতে পারো তাহলে নিজের মহারাজের সাথে বিশ্বাসঘাতকতা করবে? এমনই এক বিশ্বাসঘাতকের জন্য আমার ভাই দশানন রাবণ বিভীষণের কারণে নিহত হয়েছে। আমার পুত্র তার স্ত্রী পদ্মার বোকামির ফলে মারা গেছে, কিন্তু আর নয়, এই রাম আর তার সাম্রাজ্যকে আমি পরাজিত করব। কিছু মনে না করলে একটা কথা বলবো মহারাজ। এই চেষ্টা আমরা বিগত কয়েক বছর ধরে করে আসছি। না রামরাজ্যের বিনাশ ঘটাতে পারছি, না রামের। রামরাজ্য তো ধীরে ধীরে পুরো ভারতবর্ষে স্থাপিত হচ্ছে, আর তাছাড়া আমরা অশ্ব পর্যন্ত খুঁজে পাচ্ছি না, আর না আমরা লবকুশের কিছু করতে পারছি। কিন্তু সহস্র রাবণ এবার সেই খেলা খেলবে যার ফলে রাম রাজ্যের কল্পনাকারী রামের বংশধরদের রামের হাতেই বিনাশ ঘটে যাবে। সীতারাম, শোনো, তোমাদের বংশধরের বিনাশ ঘটাবো আমি। অদ্ভুত অদ্ভুত পরিকল্পনা মহারাজ। যদি এই পরিকল্পনা সফল হয় তাহলে রাম এবার নিজের পুত্রদের বধ করা থেকে বিমুখ হবে না। তারপর রামও সেই অসহনীয় কষ্ট ভোগ করবে যা আমার পুত্র বিয়োগের পর আমি ভোগ করছি। আরে না না না, নিচে না, নিচে না, আস্তে আস্তে, পেটটা গুড়গুড় করে। আরো তাড়াতাড়ি গেলে আরো আনন্দ হবে। আরে না 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 না। দাদা, 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 ওই দেখো, ওই বিশাল পর্বতটাকেও পিঁপড়ের মতো দেখাচ্ছে। তোমার খুব আনন্দ হচ্ছে, তাই না? কেন হবে না? কিছু সময়ের জন্য পাখি হয়ে গেছি আমরা। যদি আমরা সব সময় শ্রী হনুমানের কাছে থাকতে পারতাম তাহলে যখন ইচ্ছে হতো এইভাবেই ঘুরে বেড়াতাম। দরকার নেই, এই ইচ্ছে অপূর্ণ থাকাই ভালো। দেখেছো দাদা, সোমকর্ণ কেমন ভয় পাচ্ছে। দাদা, তুমি এত গম্ভীর হয়ে আছো কেন? কারণ এখনো তুমি এটা বুঝতে পারলে না, শ্রী হনুমান শ্রী রামেরই তো ভক্ত। দাদা,
হাওয়ার এত গতিতে কিছু শুনতে পাচ্ছি না, একটু জোরে বলো না। আমি এটা বলতে চাইছি যে ওনার এই কাজ ওনার কাছে গুরুত্বপূর্ণ। হ্যাঁ, মানছি উনি আমাদের প্রেতদের হাত থেকে রক্ষা করেছেন, কিন্তু এই সাহায্যের পরিবর্তে উনি যদি অশ্বমেধের অশ্ব চেয়ে বসেন তখন? আরে হ্যাঁ, এটা তো আমি ঘুরতে পারার আনন্দে ভেবেই দেখিনি। এবার কি করব? শ্রী হনুমান কত সহজ এবং সরল, ওনার সঙ্গে যুদ্ধ করার আমারও ইচ্ছে নেই। ওনার সঙ্গে যুদ্ধই বা করবো কি করে? ইচ্ছে তো আমারও করে না। হ্যাঁ, আমারও নেই। বালকেরা, তোমরা যদি বলো তাহলে আমি তোমাদের দ্বিধা কাটিয়ে দিই। আপনি আমাদের কথা শুনে ফেলেছেন? কি করে? প্রভুর কৃপায় সারা পৃথিবীতে সর্বত্র যেখানেই শ্রীরাম কথা হয় আমি তা শোনবার জন্যে দৌড়ে চলে যাই। আর তোমরা তো আমার হাতের তালুর ওপর বসেই এত জোরে জোরে আমার প্রভুর নাম করছো, আমি কি করে না শুনে থাকবো? কিন্তু তোমাদের দুজনের চিন্তা নিবারণ করতে পারি আমি। কিভাবে শ্রী হনুমান? ধন্যবাদ। গ্রহণ করুন, লবকুশও আসছে। ঋষি অগস্ত্য ওনাদের কোনো গুরুত্বপূর্ণ কাজে পাঠিয়েছেন। অশ্বের সুরক্ষা দেবতারা ততক্ষণ করবেন যতক্ষণ তার পবিত্রতা নষ্ট না হয়ে যাচ্ছে। এই নাও বানাসুর, এর মধ্যে আমার মায়াবী শক্তিরা সমাহিত আছে। একে কেবল ওই অশ্বের নিকটে নিয়ে যাও। এর সহায়তায় সেই অশ্ব তোমার দৃষ্টিগোচর হবে, আর তখনই তার পবিত্রতাও ভঙ্গ হয়ে যাবে। একবার অপবিত্র হলেই তখন দেবতারাও তার সুরক্ষা আর করবেন না। এই নিন অশ্বের খাদ্য। কি করছো কি? আসতে বলো। যদি অযোধ্যার কোনো দূত বা সৈনিক শুনে নেয় তখন? ক্ষমা ক্ষমা করবেন। দাও, এগুলো আমায় দাও, আমি নিয়ে যাচ্ছি। আর ওকে একবার দেখেও নেব। না না, আপনি বিশ্রাম করুন, এটা আমি নিয়ে যাচ্ছি। কোনো ব্যাপার না, আমায় দিয়ে দিন। আরে যখন এত আগ্রহ দেখাচ্ছে তবে দিয়ে দাও। আজ্ঞে। লক্ষণ কোথায়? উনি কুমার শত্রুঘ্নকে এই অবস্থায় দেখতে পারেননি। উনি ওই দুজন ঋষিকুমারকে হত্যা করতে বেরিয়েছেন। মনে রেখো ভরত, এক বিন্দুও যেন রক্ত না ঝরে। লক্ষণ কোন দিকে গেছে? না না, তুমি কোথাও যাবে না। আমাকে ছাড়ো, পেটটা গুড়গুড় করছে, অনর্থ ঘটে যাবে। অনর্থ? পালাও সোম। এই জন্য বলি একটু ভেবেচিন্তে খাওয়া দাওয়া করো। বলুন শ্রী হনুমান। আমাদের এই সমস্যার কি সমাধান আছে আপনার কাছে? দেখো, সমাধান অতি সহজ। আচ্ছা, কতটা সহজ? অতি সহজ। তোমরা আমায় অশ্বমেধ যজ্ঞের অশ্ব আর ভ্রাতা শত্রুঘ্নকে নিয়ে যেতে দাও। এটা তো সত্যি খুব সহজ।
না না, কথার ভুল অর্থ করো না। যখনই অশ্ব অযোধ্যায় পৌঁছবে, যজ্ঞ সম্পূর্ণ হবে, আমি নিজে তোমাদের দুজনকে প্রভু শ্রীরামের কাছে নিয়ে যাব। তোমরা তোমাদের মনে আসা প্রত্যেক প্রশ্নের উত্তর ওনার থেকে জেনে নেবে আর হৃদয় শান্ত করে নেবে। ভক্তের মন সর্বদা ভগবানের হিতের কথাই ভাবে, তাই না? একবার এই যজ্ঞ সম্পন্ন হলে আমাদের কি হবে? আপনার উদ্দেশ্য যদি সফল হয়ে যায়, তখন আপনি আমাদের উদ্দেশ্যের কথা কেন ভাবতে যাবেন? যদি এরা দুজন না মানে, তাহলে এই ঘটনা দুর্ঘটনায় বদলে যাবে, যুদ্ধ শুরু হয়ে যাবে। ভ্রাতা শত্রুঘ্ন তো ঠিক আছে, কিন্তু ভ্রাতা লক্ষণের ক্রোধ, সেটা কি করে সামলাবো আমি? শীঘ্র চলো মিত্র। ভরত দাদা, দাদা তুমি এখানে? লক্ষণ, কোথায় যাচ্ছ তুমি? যদি আমায় আটকাতে আসো তাহলে ফিরে যাও তুমি। আমি আমার ভাইকে এমন অবস্থায় তো দেখতে পারবো না। আর আমার সম্পূর্ণ বিশ্বাস এই সব কিছুর মধ্যে আসরিক শক্তি নিশ্চয়ই আছে। আমি আসরিক শক্তির উপস্থিতি অনুভব করেছি। যদি শত্রুঘ্নর কিচ্ছু হয়, তাহলে দাদাকে আমরা কি উত্তর দেব? অযোধ্যাবাসীদের সামনে কিভাবে দাঁড়াবো? কে জানে ওই ঋষিকুমাররা আদৌ আছে, নাকি ওদের ছদ্মবেশে কোনো মায়াবী ঘুরছে, কিংবা কোনো রাক্ষস। অনেক হয়েছে দাদা, অনেক লুকোচুরি খেলে নিয়েছে ওই দুই ঋষিকুমার। এখন ওদের দুজনের বিনাশ আমার হাতেই লেখা। শান্ত হও তুমি লক্ষণ। এই অনর্থ আমি করতে দেব না। দাদা রাম আমাদেরকে রক্তপাতের অনুমতি দেননি। কথাবার্তা বলে সমাধান করা সম্ভব নয় দাদা। যদি হতো, তাহলে ওরা কোনোদিন শত্রুঘ্নকে এমন অবস্থায় ফেলে রাখতো না। আমাকে আর আটকিও না দাদা, সে যেই পরিস্থিতিতে নিয়ে আসি না কেন, কিন্তু আমি ওই দুই ঋষিকুমারকে আমার দাদার সামনে উপস্থিত করবই। আরও একটা উপায় আছে। যুদ্ধ ছাড়া আর কোন উপায় অবশিষ্ট আছে দাদা? যেখানে সকল আশা নাশ হয়, সেখানে আশার একটাই পথ খোলা থাকে, শ্রী হনুমান। মহাবলী হনুমান? আমাদের ওনার সঙ্গে দেখা করতে হবে লক্ষণ। ওনার সমর্থনেই এই সংকট নাশ হবে। দাঁড়াও ঋষিকুমারেরা, কথা তো শোনো, দাঁড়াও। যদি তোমাদের দুজনের ছলনা মনে হয়, তাহলে ঠিক আছে, তোমরা আমায় অশ্ব পরে দিয়ে দিও। তোমরা এই মুহূর্তে চলো আমার সাথে। আমি এখনই তোমাদের সাক্ষাৎ আমার প্রভুর সঙ্গে করাচ্ছি। আমরা সব বুঝি শ্রী হনুমান। যদি আপনি যুদ্ধ না করেই আমাদের প্রভুর কাছে নিয়ে যান, তাহলে আপনার উদ্দেশ্য তো সফল হয়ে যাবে। আপনি তো প্রভুর সব থেকে বড় ভক্তদের সারিতে সবার উপরে চলে যাবেন। আমরা বলেছিলাম আমরা প্রভুর সব থেকে বড় ভক্ত, তারই প্রতিশোধ নিচ্ছেন আমাদের ওপর। যজ্ঞ সম্পূর্ণ করার চেষ্টা করছেন না? তোমরা আমাকে বিশ্বাস করছো না? এমন কথা বলবেন না মহাবলী। যার ওপর স্বয়ং শ্রীরাম বিশ্বাস করেন, যিনি অনেক বড় বড় কাজ সহজেই করে ফেলেন, যার মাথার ওপর স্বয়ং মাতা সীতার আশীর্বাদের হাত রয়েছে, ওনাকে অবিশ্বাস করার মতো মহাপাপ আমরা কখনোই করতে পারি না। কিন্তু এই ঘটনার পরিস্থিতি সামান্য নয়।
মনের বিশ্বাস অসামান্য ঘটনাকেও সামান্য করে তোলে। জেদ ধরে লাভ নেই ঋষিকুমারেরা। যে যজ্ঞ চলছে তা সম্পূর্ণ হওয়া অতি আবশ্যক। তাহলেই তোমাদের প্রশ্নের উত্তর তোমরা পাবে। অনর্থ ঘটে গেছে, অনর্থ, অনর্থ ঘটে গেছে, অনর্থ, অনর্থ ঘটে গেছে। রাস্তাতেই বলেছিলাম না তাড়াতাড়ি দৌড়ও। আরে ওসব নয়, অশ্ব, অশ্বমেধের অশ্ব। কি হয়েছে অশ্বমেধের অশ্বের? আমার সাথে চলো, চলো। ধরো, ধরো ওকে, ধরো। উপগুরু দাঁড়ান, আপনি ঠিক আছেন তো? আমায় আমায় ক্ষমা করো। ওই যে কি হয়েছে বলবেন? ওই যে অশ্বমেধ যজ্ঞের অশ্ব, ওটা অকস্মাৎ হারিয়ে গেছে। ও তো লুকোনো ছিল, মালা পরানো ছিল। ওই যে মালা খুলে গেছে। আর তারপর অশ্ব হারিয়ে গেছে। ওটা কোনো আসুরিক শক্তি ছিল। আমি অশ্ব হারিয়ে ফেলেছি। কি? কি? আমায় ক্ষমা করো। শ্বাস নাও আর শান্ত করো নিজেকে। বলো, বিস্তারিতভাবে বলো কি ঘটেছিল। আসলে আমি আর প্রসূতা লবকুশের সংবাদ নিতে এসেছিলাম, আর তখনই আমি অশ্বকে চারা খাওয়াতে এসেছিলাম। কোথায় যাচ্ছ ভাই? একটু আনাজ তুলতে সাহায্য করো। আপনি যান, আমি পথ চিনি। একটু শীঘ্র আসো ভাই। ছি, এটা চারাতে কি মেশানো? অশ্বমিত্র, চলো এখান থেকে। সর্প, সর্প, না না। কি? এত বড় সর্প? ঋগ্বেদ অনুসারে যে সকল ব্যক্তিরা জীবনে অধিক অভিলাষা রাখে শেষ পর্যন্ত তারা অতৃপ্ত প্রেত যোনি লাভ করে। তুমি ঠিক আছো? বলো, তোমার সুরক্ষাই আমার দায়িত্ব। এটা কি হচ্ছে? আরে, শান্ত হও মিত্র। হে ভগবান, এটা কি হচ্ছে? এ তো বিচিত্র। আমি নিজেই নিজেকে দেখছি। অবশ্যই এটা আমার ভ্রম। আসো, এইদিকে আসো। এ কি? যেন আমার চারদিকে দর্পণ রয়েছে।
সর্প সর্প না না কি এত বড় সর্প? কে ওখানে? কে? সর্প 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 না না কি এত বড় সর্প?